নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি নিরামিষ পটল ভাপা। তবে অনেকভাবে পটল ভাপা খেয়েছেন, এইভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখুন, খেতে অসাধারণ লাগে। চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক, আশা করি ভালো লাগবে। তো পটল ভাপা রান্না করার জন্য এখানে আমি 4 পিস পটল নিয়েছি। তো প্রথমেই পটলের খোসাটাকে তুলে নিতে হবে। তো দেখুন এইভাবে আমি পটলের খোসাটাকে কেটে নিয়েছি, কিছুটা রেখে দিয়েছি আর কিছুটা ফেলে দিয়েছি। তারপরে দুই সাইড থেকে কেটে নিয়ে এইভাবে মাঝখান থেকে একটা কাট লাগিয়ে দিতে হবে। তো এইভাবে আমি পটলগুলোকে কেটে নিয়েছি। এখন এই পটলটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তো এখানে বন্ধুরা আমি পটলটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন এই পটলের মধ্যে দিয়েছি একটু লবণ। পটলের পরিমাণ বুঝেই লবণটা দিতে হবে, এখানে হলুদ দেব না, শুধু লবণ দিয়েই ভালো করে এইভাবে মেখে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে মেখে নিয়েছি। এখন এই পটলটাকে সাইডে রেখে দেব। আর এদিকে দেখুন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়েছি 1 চামচ সর্ষের তেল। রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করবেন, এতে স্বাদটা খুব ভালো হবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপরে এখানে একটু কালো জিরা আর দিয়েছি একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে এইভাবে ছোট ছোট করে ছিঁড়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দিতে হবে পটলগুলো। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু হাইতে রাখবেন, মিডিয়ামে বা হাইতে রাখা যাবে না, না হলে পটলগুলো তাড়াতাড়ি করে পুড়ে যাবে, ভেতরে ভালো করে ভাজা হবে না। আর পটল যদি ভালো করে ভাজা না হয় সেই পটল কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না। তো দেখুন এখানে পটলটা ভাজা হতে হতে আমি একটা মশলা বানিয়ে নেব। তো একটা প্লেটের মধ্যে 1 চামচ কালো সর্ষে নিয়েছি আর তার সঙ্গে 1 চামচ হলুদ বা সাদা সর্ষে এখানে নিয়েছি। আর নিয়েছি 1 চামচ পোস্ত। তবে পোস্তর পরিবর্তে এখানে আপনারা সাদা তিলও নিতে পারেন। আর এখানে আমি নিয়েছি 2 চামচ নারকেল কোড়া। নারকেল হাতের কাছে থাকলে অবশ্যই দিয়ে দেবেন, এতে কিন্তু এর স্বাদটা আরও বেড়ে যায়। যেহেতু অল্প মশলা সেই কারণে আমি শুকনো অবস্থায় মিক্সার গ্রাইন্ডারে দিয়ে প্রথমে গুঁড়ো করে নিয়েছি। দেখুন বন্ধুরা এইভাবে, আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। আর এখন এই মশলার মধ্যে দিয়েছি একটু লবণ, মানে এই রেসিপিতে যতটা লবণের প্রয়োজন এখানে আমি দিয়েছি এখানে কাঁচা লঙ্কা। ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতন নেবেন। এখানে আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি। আর দিয়েছি এখানে টক দই 2 চামচ। আর দিতে হবে একটু জল। বন্ধুরা রেসিপিটা দেখে যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন। তো দেখুন এইভাবে মশলাটাকে পেস্ট করে নিয়েছি। এখন এই মশলাটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এখন এখানে দিয়েছি অল্প করে হলুদের গুঁড়ো। কালার বুঝে হলুদটা দিতে হবে, তার সঙ্গে অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে কালারটা ভালো হয়, ঝাল হয় না, তবে আপনারা দিতে না চাইলে নাও দিতে পারেন। 1/2 চামচ চিনি দিয়েছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। আর সামান্য একটু লবণ দিয়েছি, লবণ আগেও দিয়েছি তাই সামান্য একটু এখানে আমি লবণ দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন এটাকে সাইডে রেখে দেব। রান্না করার অন্তত 10 মিনিট আগে মশলাটাকে বানিয়ে রেখে দিতে হবে। আর এদিকে দেখুন এক সাইডে ভাজা হয়ে গিয়েছে পটল। আর এখন এই পটলটাকে উল্টে দিতে হবে, উল্টে দিয়ে অপর সাইডটাও একইভাবে ভেজে নিতে হবে। আর দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে পটলের গায়ে। তো এইভাবে পটলটাকে ভেজে নিতে হবে। আর এখানে কিন্তু পটল ভাজা হয়ে গিয়েছে। আর এখন এখানে দিয়ে দিতে হবে সেই রেডি করে রাখা মশলাটা। তো টিফিন বাটি ধুয়ে আমি সামান্য একটু জল এখানে দিয়ে দিয়েছি, খুব বেশি জল দেবেন না যেহেতু ভাপা হবে সেই কারণে। জলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর
আর এখন এখানে দেব 3টে চেরা কাঁচা লঙ্কা সুন্দর ফ্লেভারের জন্য। আর তারপরে ঢাকা দিয়ে লো ফ্লেমে প্রায় 10 মিনিট মতন রান্না করব। এখানে দেখুন 10 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা খুলে নিয়েছি। খুব সুন্দর এখানে গন্ধ বেরিয়েছে, যখন আপনারা বানাবেন তখন বুঝতে পারবেন। আর এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখানে পটল কিন্তু খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে দেব 1 চামচ সর্ষের তেল। তেলটাকে দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে, তারপরে গ্যাসটা বন্ধ করে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে। বন্ধুরা 2 মিনিট পর ফিরে এসেছি, দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। একবার হলেও বানিয়ে দেখবেন এইভাবে, তারপরে কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।